নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তাহলে বলো তোমরা সবাই কেমন আছো? আমি আছি কোনো রকম। অবশ্য ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আমাদের এইদিকে। তো এদিকে অনেকটাই ঠান্ডা কমে গেছে। তোমাদের এখানে কীরকম ঠান্ডা আছে বলো। আমি তো মাঝে মাঝে একটু বাইরেও যাই আর কি। তো তখন গিয়ে দেখলাম না সেরকম খুব একটা আগে যে মাঝখানে যেরকম ঠান্ডা পড়েছিল তার থেকে অনেকটাই কম আছে। তো যাকগে, সিজন তো চেঞ্জ হতেই থাকবে, কখনো ঠান্ডা কখনো গরম কখনো বৃষ্টি। তো আজকে আমি একটা প্রসঙ্গ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো তোমরাই বিচার করে দেখো আর কি যে কথাটার মধ্যে কতটা সত্যতা আছে আর কি। কথাটা হচ্ছে যে যখন ওই বয়স্ক ভদ্রলোক ভিডিও করতে এসেছে, তো তখনই আমি বুঝেছিলাম যে এটার মধ্যে উনি যে ব্লগিং চ্যানেলটায় একটা খিটকাল করবে, সেটা করবে হয়তো। আর এখন করছে, আরও করবে, ওই যাই হোক একই কথা আর কি। কিন্তু তখন আমি কিন্তু ঠিকই বুঝে গেছিলাম যে যেমন ধরো ওনার ছেলে, সবাই ওকে ফোনদীপ বলে ডাকে, তো আমি ফোনদীপই বলছি। তো ফোনদীপ যখন ভিডিও করতো, তা ওনাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করতো আমাদের সামনে, কিংবা তার স্ত্রী থাকাকালীনও যে যে সংবর্ধনাটা মানে ওনাকে দেওয়া হতো, ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে দিয়ে তারপরে জিনিসটা আমাদের সামনে তুলে ধরা হতো। তাতে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা, ওদের বয়স্ক ভদ্রমহিলা বয়স্ক ভদ্রলোকের ওর বাবা মার উপরে আমাদের একটা সবারই মোটামুটি যথেষ্টই একটা তোমাকে কি বলবো, এটা আমাদের মধ্যে যথেষ্টই রেসপেক্ট ছিল আর কি ওনাদের দুজনের জন্য। তো যাই হোক, এবার কথা হচ্ছে তার পরবর্তীতেও মানুষ ওনাদেরকে নিয়ে সেইভাবেই কিছু বলেনি। হ্যাঁ, যা বলেছে ফোনদীপকে নিয়ে, যা বলেছে ওর স্ত্রীকে নিয়ে, যেদিকে যে যে যাকে ভালোবাসছে তাকে নিয়েই বলছে, ঠিকই আছে সবই। কিন্তু দেখো, উনি হঠাৎ করে ওনার ছেলে আর কি এত বুদ্ধি করে আর কি, যখন দেখলো নিজের চ্যানেলটা ভালো করে চলছে না আর কি, সে তো দুটো চ্যানেল করেছে। একটা সে দুটো চ্যানেলে একটা ব্লগকেই দুভাগ করে দিল। তো দুভাগ করে দেখলেও যে কিছুদিন দেখার পরেও দেখলো যে না, সেটা সেভাবে তোমার হচ্ছে না আর কি। তো এবার কথা হচ্ছে, তো সেভাবে হচ্ছে না, এরপরে তারা ডিসাইড করলো যে তার বাবার একটা চ্যানেল খুলে দিবে। তো সেখান থেকে যদি আর্নিং হয় আর কি, তো হচ্ছে ওদের দুদিনেই মনিটাইজ হয়ে গেছে, 2 থেকে 3 দিনের মধ্যেই হয়তো হবে। তো আমি দেখি আর কি। তো এদেরকে বহুদিন আগের থেকেই দেখতাম, এরা মনে হয় প্রায় 4 বছরের উপরেই হবে মনে হয়। তোমার ভিডিও খুলেছে, এদের সমস্ত কাহিনী মোটামুটি সবাই জানে। হ্যাঁ, সবাই না জানলে তো আর এত দূর অবধি পৌঁছাতে পারে না। যাই হোক, ছেলে চালাকি করে বাবাকে একটা চ্যানেল খুলে দিল। তো বিশ্বাস করো, যেদিন চ্যানেলটা খুলেছে আমি সেই দিনই বুঝেছিলাম যে উনি এসে সত্যি সত্যি কিছু খিটকাল আর কি করবে, কথাবার্তা বলবে আর কি। হ্যাঁ, যেটা ধরো আমি প্রথমেই বললাম, যেটা ধরো মানুষের মধ্যে একটা ওনার জন্য রেসপেক্ট ছিল। হ্যাঁ, তো ওনার এই সমস্ত কথাবার্তা ছিল বলতে আমারও কিন্তু ছিল। দেখো, মানুষ সবাই যে বিশাল কিছু হবে তাই না, তারা জমি জমা সম্পন্ন মানুষ, তাদের অনেক জমি আছে, তারা চাষবাস করেছে যেভাবে বলেছে আর কি। বলেছে থেকেও আমরাও দেখেছি আর কি, বলেছে বললেই তো সবাই বিশ্বাস করবে না, তোমাকে তো প্রুফ এনে দেখাতে হবে না। তো সেটাতে আমরা যা দেখেছি আর কি, যে না সত্যি অনেক চাষবাসের মানুষ এনারা ছিলেন। ওরা ভদ্রমহিলার ধান সেদ্ধ করা সবার পক্ষে, আমরা নিশ্চয়ই অনেক মানুষ আছি যারা ধান টান সেদ্ধ করতে পারবো না। হ্যাঁ, কেননা তারা সে সময় তাদের জমি ছিল, তারা পারে ধান ভাজতে মুড়ি ভাজতে, সেগুলোও দেখিয়েছে। তখন মানুষের মধ্যে কিন্তু একটা সাংঘাতিক পরিমাণে তাদের জন্য রেসপেক্ট ছিল। হয়তো কন্ট্রোভার্সি দেখো তখনও ছিল। হ্যাঁ, যার যার খারাপ লাগতো এদেরকে খারাপ বলতো, যার যার ভালো লাগতো তারা এদেরকে ভালো বলতো। তারপরে হচ্ছে তোমার, এরপরে তো তোমার সেই ঘটনার পরে সাংঘাতিক পরিমাণে এরা ফেমাস হয়ে গেল। তো আমার কথা হচ্ছে, তো ভদ্রলোককে ভালো কথা যে বাবাকে নিয়ে এসছে, কিন্তু
মাঝে মাঝে যখন ধরো দুটো চ্যানেলের মধ্যে একটা চ্যানেলে ওর বাবার যে ক্রিয়েটিভিটিগুলো আমাদেরকে তুলে ধরতো, হ্যাঁ, তো সে জিনিসগুলো ভালোই লাগতো। সেই চ্যানেলের মধ্যে কিছু কবিতা পাঠ করে আমাদেরকে শোনাতো, তো সেটাও মোটামুটি আমাদের ভালোই লাগতো আর কি শুনে। ঠিকই আছে, এরপরে মনে হলো ওদের যে না, একটা বাড়ির ওপর দিয়ে ওরা 3টা ব্লগ মানে চালাচ্ছে। আমি তো সেটাই বুঝি না যে একটা বাড়ির ওপরে এটা ঘটনা সত্যি কথাই, একটা বাড়ির ওপরে 2টা ব্লগই চলে না, সেখানে 3টে ব্লগ কী করে চালাবে? মানে মানুষের বলে না যে মানে বিনাশকালে একটা বুদ্ধিনাশের ব্যাপার ঘটে আর কি, বুঝছো? তো সেরকমই আর কি বুদ্ধিনাশের মানে জিনিসগুলো তো মানে এরা করেই যাচ্ছে আর কি। যাই হোক, তো মানে এরা সবাই মানে ছেলে, ছেলের বউ, তারপরে হচ্ছে মানে কি বলবো আর, যাই হোক। তো ওনাকে বয়স্ক আর ছেলে, ছেলের বউ যেটা করছে করে যাক, কিন্তু মাঝখান থেকে আজকে কিছু কিছু কন্ট্রোভার্সি যখন ওনাদের সম্বন্ধে বলছে আর কি, তো খুব কি একটা খারাপ বলছে মনে হয়। মানে ওনাকে একটা ধরন, যারা তাদের মানে ছেলে ছেলের বউকে মানে খারাপ বলছে, ওনাদের সম্বন্ধে কিন্তু সেরকম খুব একটা কথা আর কি আমার মনে হয় না। আমি সব কন্ট্রোভার্সিকেই দেখি যে ওনাদের দিকে কোনো তীর আর কি ছোড়া সেইভাবে হয়। হ্যাঁ, হয়তো বা কন্ট্রোভার্সি যারা ওদের বিপক্ষে একটু একটু কিছু বলে, কিন্তু সেভাবে কিন্তু আমি দেখিনি যে অপমান মানে জনিত কোনো কথাবার্তা ওনাদেরকে বলেছে। তো যাই হোক, এবার ওনার ভিডিও তো উনি চালু করলো আর কি, ব্লগ। ওনার যতটুকু দেখানোর উনি দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে। তো যাই হোক, উনি এটাকে আরও মানে রস দেওয়ার জন্য আর কি উনি এখন ফোনের মধ্যে মানে ব্লগে কিছু কবিতার ছন্দ ছন্দে বলে। সত্যি কথা আমি বলবো মানে আমার তো মনে হয় যেটা, এটা কি কোনো কবিতা? প্রথমত আমার কথা হচ্ছে যে এটা কি কোনো কবিতা বলো? কবিতা কি সত্যিই তোমরা বলো যে এরকম করে কোনো কবিতা হয়? মানে এরকম করে কোনো কবিতা আমি কিন্তু শুনি ওনার কবিতা পাঠগুলো, হ্যাঁ, উনি যেগুলো মানে আমাদের কাছে সবার কাছেই উনি যে সমস্ত মানে মানে ক্রিয়েটগুলো করে সেগুলো আমাদের অবশ্যই ভালো লাগে দেখতে। ঠিক আছে, দেখো হাতের কাজ কিন্তু সবাই পারে না, না? তো যে সমস্ত যতটুকুই ট্যালেন্ট থাকুক না কেন, মানুষ সেগুলো যদি তুলে ধরে, সেটাকেও আমরা ভগবানের বরদান মনে করি। কেননা সবার দ্বারা এই জিনিস সম্ভব হয় না। হাতের সামনে আমাদের অনেক কিছুই থাকে, কিন্তু আমরা সব কিন্তু তৈরি করতে পারি না। কিন্তু কথা হচ্ছে যে উনি যে কবিতাগুলো বলছে, তোমরা মানে যদি দেখো আর কি ওদের চ্যানেলটা, তাহলে তোমরা অবশ্যই মানে আমাকে একটু বলো যে ওগুলো একটা কবিতা নাকি। তো যাই হোক, এরকম হলো, হওয়ার পরে ওনার ব্লগে 2-3 দিন আগে দেখতে পেলাম যে একটা হাঁড়ি। তো অনেকেই এই হাঁড়ি সম্বন্ধে বলেছে আর কি। আমি যখন দেখতে পেলাম, আমিও তোমাদের সামনে এটা নিয়ে এলাম। তো উনি একজন বয়স্ক মানুষ হিসাবে হাঁড়ির যে বিবরণ দিল, এটাতে ভর্তি সোনা ছিল, সোনাটা মাটির নিচে ছিল। হ্যাঁ, তার 4-5 বছর পরে এটা ওদের বাড়ির 4জনই জানতো, মানে ছেলে, ছেলের বউ, মা, বাবা আর কি। তো এটা তো অবশ্যই মানুষ প্রশ্ন করবে যে তোমাদের আচ্ছা বুঝলাম, বউয়ের বাপের বাড়ির থেকে যা সোনা দিয়েছে সেটা তো হাঁড়ি ভর্তি সোনা হতে পারে না। সেটা হতে পারে হাঁড়ি ভর্তি সোনা? সেটা হতে পারে না। হাঁড়ি ভর্তি সোনা মানে তো সাংঘাতিক ব্যাপার না? তারপরেও ওদের ব্লগে এমন এমন শুনেছি, ভদ্র মহিলাও বলেছে, ভদ্রলোকও বলেছে, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, যে ওনারা একসময় অনেক কষ্টেই দিন কাটিয়েছে, হ্যাঁ। তো মানে এতই কষ্টে দিন কাটিয়েছে, তোমরা তো সবই জানো যে আজকে মেয়ে, ওনাদের মেয়ে অনেক ধরনের কোশ্চেন ওনাদের দিকে আঙ্গুল তুলে দিচ্ছে। তাহলে কি সোনাগুলো রেখে সবাই মিলে এতটা কষ্ট করার কোনো মানে ছিল কি না, সেটা মানে আমার ঠিক মানে মাথাতে কুলাচ্ছে না। তোমাদের যদি কুলায়, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে মানে একমত হবে যে আমরা সবসময় বলি সোনা কিংবা জায়গা, এগুলো হচ্ছে আমাদের বিপদের সাথী। জায়গা তখন তখন বিক্রি না হলেও কাউকে মানে লিখিত পরিতভাবে মানে কয়েকদিনের জন্য আমরা ধার দিতে পারি, যেখান থেকে আমরা কিছু পয়সা 1-2 দিনের মধ্যেই তুলতে পারি। কিন্তু সোনাও তাই, সোনা তো যখন তখন, তাই না? তো
তো যাই হোক, মানে যে এটাই। আর তারপরে যখন হাঁড়িটা বের করলো, এটাও তো সত্যি কথা যে হাঁড়িটা 4 বছর যদি এমনিই দেখো, আমরা যদি ঘরের কোনো জিনিস পড়ে থাকে, তাহলে সেই জিনিসটা যদি আমরা 4 বছর কেন 15 দিন ব্যবহার না করলেই তার মধ্যে ধুলো টুলো পড়ে একটা তার যে পালিশ থাকে সেই পালিশটা নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে 4 বছর 5 বছর পর যখন হাঁড়িটা বের হলো, তখন হাঁড়িটা যেমন তেমনই রয়ে গেল। তো মানুষ তো প্রশ্ন করবেই। কিন্তু এখন দেখো, উনিও এই বয়সে মানে এতখানি বড় ব্লগার হয়ে গেল যে উনিও এখন কন্ট্রোভার্সির দিকে ওনার ব্লগের মধ্যে ছোট্ট ছোট্ট করে এই সমস্ত জিনিসের তীর ছুটছে, তাই না? এটা তো ওনার কাছ থেকে কেউ আশা করেনি যে তুমি একটু একটু করে এমন কিছু কাণ্ড করবে যেটাতে আর কি আমরা সবাই মিলে কিছু না কিছু বলবো। তাহলে বলো যে আমরা সব মানুষই মোটামুটি ভুল ছিলাম ওনার ব্লগিং দেখে। ওনার ছেলে ওনাকে অনেক কিছুই শিখিয়ে দিতে পারে, তুমি এভাবে করো, ওভাবে করো, ওভাবে করো, তাহলে একটু কন্ট্রোভার্সি হবে, তাহলে একটু ভিউ হবে। কিন্তু দেখো, মানে সমস্ত মানুষের ভুল ধারণার উপরে উনি জল ঢেলে দিয়েছে। ওনার কথা, ওনার বার্তা, আমি তো সত্যি কথাই দেখো, এক একজন এক একভাবে ওনার কবিতার ব্যঙ্গ বিদ্রূপ করছে, উনি করতে দিচ্ছে বলেই। আর সত্যি কথা বলতে আমিও সেই কবিতার কোনো মাথা মুন্ডুই খুঁজে পাচ্ছি না, যে মানে এই কেমন ধরনের কবিতা। আমরা তো দেখো, মানে এখন লেখক টেখকের নামের সঙ্গে তো ওনার নাম অবশ্যই জড়িত হতে পারে না, তারা লেখক বলে, সরি, যারা কবি আর কি, কবিতা লিখে, তাদের সঙ্গে মানে ওনার মানে কবিতার কোনো মিলই আমরা খুঁজে পাই না। মানে কেমন যেন সেই কবিতাটা শুনতে লাগে। দেখো, আমার কাছে এটা সত্যিই কবিতা বলে কিছুই মনে হয় না। আমার কাছে যেটা মনে হয়, বহুরূপী একটা সিনেমা দেখেছিলাম যেখানে আমাদের এই সব জায়গায় খুব বহুরূপীর প্রচলন। তো আমি তো জানি না বন্ধুরা, এখানে এসেই মানে এই জিনিসটা দেখলাম যে ছন্দে ছন্দে কথা বলা, তো ওনার ওটাই মনে হয়। ওটাকে কি কবিতা বলে নাকি ঠিক আমি বলতে পারবো না। তো কবিতা আমরা স্পেশালি যেভাবে জেনে এসেছি সেভাবে তো জানোই যে কবিতা কি জিনিস হয়, সেটা তো আর তোমাদের কাছে আমার আর কি বলার আছে। তো যাই হোক, সেই মাটির হাঁড়ির কেসটা উনি উদ্ঘাটন করলো, করার পরে সবাই যখন টুকটাক সেই মাটির হাঁড়ি নিয়ে কিছু বলা শুরু করলো আর কি, বলা, তখন উনি তার একদিন না দুদিন বাদে উনি আবার সেই ঘরটা পুরো ঘরটা পরিষ্কার করতে গিয়ে আর কি উনি সেই মাটির হাঁড়িটা দেখালেন, দেখিয়ে বলছেন যে এখানে ওয়াইটিতে, হ্যাঁ, মানে দেখো সত্যি কথা, অবশ্যই বয়স্ক লোক স্মার্ট হবে, কেন বুদ্ধি হবে না? মানে সবার কাছ থেকে না, মানে এই স্মার্ট জিনিসটা না ঠিক এক্সপেকটেশন করাটা আমার যেটা মনে হয়, মানে ঠিক মানে সহ্য হয় না। দেখো, কেউ ঠিক বলতে পারে, কেউ ঠিক মানে বলতে পারে না। মানে একটা বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা মানে তারা আমাদের গুরুজন হয়। তো মানে সেই আমি ঠিক বোঝাতে পারছি কি না, সেই গুরুজনদের কাছ থেকে মানে আমাদের যখন আমরা প্রণাম করি, যখন আমরা তাদের সাথে পোলাইটলিভাবে কথাবার্তা বলি, তখন আমাদের কি চিন্তা হয় যে না, মানে এই জায়গাটা আমাদের খুব শান্তির জায়গা, যে এখানে বয়স্ক মানুষদের আমরা রেসপেক্ট করছি, তাকে প্রণাম করছি, হ্যাঁ, যে এখান থেকে কিছু আমরা মানে শান্তি ভেতরে নিব। তার থেকে না আমরা স্মার্ট জিনিসটা খুব একটা আশা করাটা আর কি আমার মনে হয় আমাদের কাছে এটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার হয়ে যায় আর কি। মানে এটা ঠিক মানে আমরা আশা করতে পারি না, মানে একটু ঠিক ফচকেদের মতন ব্যাপার লাগে, আমার কাছে লাগে। জানি না আমার সাথে তোমরা একমত নাকি। মানে একটা বয়সের পরে আর কি, একটা বয়সের পরে আমরা তাদেরকে একটু শান্ত শিষ্ট কথাবার্তা, মানে আমার মনে হয় এটাই আশা করি। যখন সেই পুরনো হাঁড়ি, মানে ওই হাঁড়িটা নিয়ে এত রুই বললো ওয়াইটিতে এই হাঁড়িটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তো বলে উনি আবার সেই কবিতাটা শুরু করে দিল। সত্যি বিশ্বাস করো, মানে আমি বলতে চাই এটা, মানে এতদিনের কবিতা টবিতায় তবুও বোধহয় আমি কিছুটু মানে একটু হলেও ওনার লেখার এনজয় করেছিলাম, একটু হলেও। কিন্তু মানে যে গেল কালকেই বোধহয় হবে সেটা, যে ওনার ভিডিওটা দেখলাম, তাতে সত্যি সত্যি ওনার কবিতার আমি কোনো এনজয়ই করতে পারলাম না। যে উনি বলছে মা মেয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে মাটি খুঁড়ে, হ্যাঁ, আচ্ছা বলো তো, এই সমস্ত মানে কোনো কবিতাতে, এগুলো র্যাপে শুনেছি, যেগুলো র্যাপ হয় আর কি, বড় বিচ্ছিরি আমার কানে লাগে, জানি না যারা করে, সরি ক্ষমা করে দিও আমাকে, হ্যাঁ, যে এই কথাটা বলার জন্য। কিন্তু আমি না ঠিক বুঝি না বলেই, আসলে যারা বোঝে না তাদের কাছেই খারাপ লাগে। তো না হলে র্যাপ সং তো আসতো না, কিন্তু আমি ঠিক বুঝি না, যেটা মানে এই কথার জন্য আমি
ক্ষমা চাচ্ছি, কেননা মানে আমার কাছে খুব একটা ভালো না। যাই হোক, উনি যেভাবে কালকে সেই হাঁড়ির বিশদ বিবরণটা বলল, মানে সেটা কবিতা কবিতা বলে আমার কিছুই মনে হয়নি, ওটাকে আমার র্যাপ বলেই মনে হয়েছে। যে হাঁড়িটা যখন উনি দেখাচ্ছে, তখন সেই হাঁড়িটা এর মধ্যেই এত শোনাচ্ছিল যে মা মেয়ে খুঁড়ে, মা মেয়ে মানে যেদিন ওনার ছেলের বউকে তার মা নিতে এসেছিল, সেদিন ওই হাঁড়িটা মা, তাহলে ওনার স্ত্রী আর ওনার ছেলে তখন কোথায় ছিল জানি না। তো ওরা তখন সেই সময়ে, মানে ওদের আগের বক্তব্য অনুসারে যে এত শোরগোল হয়েছিল, যে ওরা বা কখনই সময় পেল যে সেটা হাঁড়িটা মানে খোদাই করে তোলার। তারপর উনি ছিল বাথরুমে। আচ্ছা বলো তো, কোনো কবিতায় কি কোনো বাথরুম প্রসঙ্গ থাকে? মানে আমি তখনই জানতাম, জানো তো, যে উনি মানে তার মানে বোঝো যে উনিও ছোট্ট ছোট্ট করে যে ঘটনা ঘটে গেছে এখন, মানে সেই ঘটনাকে, হ্যাঁ আমরা বয়স্ক, যেটা আমি তোমাদের বললাম যে বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা সবসময় একটা স্নেহের মানে কিছু আশা করি, যে তারা ক্ষমা করে দেবে, তারা সমস্ত কিছু একটা মিউচুয়াল করে দেবে। উনি সেটাকে আবার খোঁচাচ্ছে, বোঝো তুমি? মানে তার মানে এগুলো ভিউয়ের জন্য, মানে ভিউয়ের মন্দা হয়ে গেছে। মানে উনি শান্ত, দেখো যারা, আমরা সবসময় বলি যে যারা বেশি কথা বলে সত্যি তাদের মন কিন্তু খুব পরিষ্কার হয়। আর যারা মানে আস্তে আস্তে চিন্তা ভাবনা করে কথা বলে, আস্তে আস্তে করে স্টেপ ফেলে আর কি, পরেরটা কি হতে পারে, হ্যাঁ এই সমস্ত ভাবে ফেলে, তারা কিন্তু সত্যি ভীষণ চালাক। তা উনি সেই রকমই, যে ওনারা প্রচণ্ড মানে কথা মানে কম বলে আর কি, কথা কম, ওদের কাজ বেশি। আর যারা দেখবা অনর্গল বক 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 করে যাচ্ছে, তারা কিন্তু সত্যিই খুব সরল সিধা টাইপ মানুষ হয় আর কি। তো যাই হোক, ওনার সেই মানে এখন দেখো ছেলের এই সমস্ত কথাবার্তাগুলো কেউ এখন খায় না। তো এখন ও নিজেই যে সমস্ত কাণ্ড কারখানা করে সবাইকে দেখাচ্ছে, যা করছে, যা এসে করছে আর কি, তোমরা সবাই জানো আর কি। তো এখন ওর তো ওই সমস্তর আর মুখ নেই, যথেষ্ট বলা ও বলেছে, তাতে মানুষ যথেষ্ট ধোলাই দিয়েছে ওর সমস্ত শুভাকাঙ্ক্ষীরা। এখন ও এটাকে অন্যভাবে মোড় নিচ্ছে, নিয়ে এই জিনিসটা ওর বাবাকে দিয়ে ও বলাচ্ছে। ভাবো কি সাংঘাতিক ব্যাপার। হুম। এখন মানে জিনিসটা ধামাচাপা পড়ে যাবে। তো ও ওর মতন ওই দিক দিয়ে মানে লোকের সঙ্গে খেলা খেলছে। হ্যাঁ, এই মানে যেই মেয়ে প্রসঙ্গে সবাই কথা বলতে চাচ্ছে আর কি, সেই দিকে। আর ওনাকে রেখেছে পুরাতন জিনিসগুলোকে একটু খোঁচা মেরে মেরে কবিতার মাধ্যম দিয়ে বলার জন্য। সত্যি আমি বলবো, এটা কোনো কবিতাই হচ্ছে না, মানুষের ওপরে রাগ করে কোনো দিন কবিতা তৈরি হয় না, আমার যেটা মনে হয়। হ্যাঁ, আমার সঙ্গে হয়তো তোমরাও একমত, কবিতা হচ্ছে এমন জিনিস, শান্ত স্নিগ্ধ, ব্রেন ঠান্ডা করে তারপরে কবিতা লিখতে হয়। কবিতা কি এইভাবে লেখার জিনিস? আমার কারোর উপরে রাগ আছে, কারোর উপরে দেখবা এই সমস্ত মানে মাথার মধ্যে যদি নেগেটিভিটি জিনিস কারোর জন্য খেলতে থাকে, কোনো কাজই কিন্তু সেইভাবে হয় না। হ্যাঁ, তোমাকে, হ্যাঁ মানুষটা খারাপ, আমি সেটা প্রতিস্থাপন করতে তোমার সামনে এসেছি, সেটা আলাদা কথা। কিন্তু মানে উম, আমি একটা জিনিস ক্রিয়েট করতে চলছি, সেখানে মানে যে জিনিসগুলো সবার দ্বারা সম্ভব হয় না, কবিতাও অবশ্যই সবার দ্বারা সম্ভব হয় না লেখা, এইরকম হাতের জিনিস, কবিতা, তারপরে হচ্ছে অ্যাক্টিং, এগুলোর জন্য আমাদের খুব পিসফুল মাইন্ড, শান্ত মাথা, দুনিয়ায় কে আছে দেখার দরকার নেই, আমার যেটার দিকে ফোকাস আমি সেটা করব। কিন্তু আমার মনে হয় যে এরকমভাবে কবিতার মানে কি কবিতা এটা, মানে ঠিক আমিও ঠিক বুঝতে পারছি না, আমার তো ভীষণই খারাপ লাগছে যে মানে বাথরুম ওয়ার্ড কোনো কবিতাতে হয় কি না, মানে এটা কবিতা না বলে উনি, আমার ভাষা নেই এটা, এটাকে কি বলে। তো যাই হোক, মানে বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা সবসময় আশা করি যে ওনারা আমাদের ভালো শিক্ষা দিবে, ওনারা আমাদের হ্যাঁ, মানে সমস্ত কিছুকে মানে বুঝানো সান্ত্বনার ভাষা দিবে। কিন্তু উনি যে মানে এই পুরাতনকে ধরে এবার উনি খেলছে, মানে কি বলবো। আর সত্যি সেদিন ছেলের মাকেও দেখলাম, বয়স্ক ভদ্রমহিলাকে, কার বাড়িতে, পিসির বাড়ি, পিসাতো বোনের বাড়িতে গেছিলো, তার ছেলের বউ নাকি তার পিস্তাতো বোনকে খুব, মানে ওনার বোনকে খুব যত্ন করে, উনিও একটা হালকা করে চিমটি কেটে দিল। ওহ সেট, মানে কি বলবো। আর মানে যখন
যাই হোক, মানে কি বলবো বন্ধুরা, তো যাই হোক ওনার ছেলের বউও বেশ পার্সোনাল সেক্রেটারি রাখবে, তো যাই হোক আমরাও দেখব, দেখে কিছু যদি মনে হয় অবশ্যই তোমাদের সামনে বলবো। মানে কি বলবো, মানুষ না মানুষের রিয়েলিটিই ভুলে গেছে, বুঝতে পারছো, যে আমার কি রিয়েলিটিটা। তো যাই হোক, ওটা নিয়েও আসবো, যদি দেখি কোনো রকম কোনো কিছু অবশ্যই আসবো আর কি। তো মানে কি বলবো আর, ঠিক আছে বন্ধুরা, এতটুকু বলার জন্য, তাও অনেকটাই সময় হয়ে গেল। আমি ভেবেছিলাম যে একটু আজকে 15 মিনিটে শেষ করব, যাই হোক হয়তো বা 20 মিনিটের মতন হবে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আমি সত্যি এটাই ভেবেছিলাম, উনি যখন এসেছে তখন ভিডিও নিয়ে, তখন একটা শীতকাল সত্যিই হবে, আরও হয় কি না দেখো। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে একটা লাইক করো, একটা কমেন্টস করো, আর একটা প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো না। তাহলে আসছি বন্ধুরা, ভিডিওটা অনেক রাতেই মানে হয়তো যাবে। তাহলে আসছি, ভালো থাকো, শুভরাত্রি।